হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। তাই নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তাই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। নিশ্চয়ই সবাই ভালো আছো। হ্যাঁ, আমার শরীরটা অনেক দিন ভালো ছিল না, তাই ভিডিও আপলোড করা হয়নি। এখন থেকে হ্যাঁ ভিডিও দেখতে পারবে, কিন্তু শরীরটা এখনও পুরো সুস্থ হয়নি। দেখো আজকের ভিডিওটা কি আছে সেটা তোমাদের আগে দেখাবো না, নিশ্চয়ই ভিডিও দেখলে জানতে পারবে কি আছে। প্রথমে মাছগুলো নিয়ে এসেছিল, আমি ধুয়ে নিয়ে এসেছি। দেখো ধুয়ে নিয়ে আসার পরেই দেখাচ্ছি। এখানে 500 গ্রাম রুই মাছ, কাতলা মাছ আছে। তারপর এখানে একটা ভোলা মাছ, দুটো মাথা আছে। একটা মাথা কেটে নিয়ে আসা হয়েছে ডালের জন্য, আর একটা মাথা গোটা। দেখো গোটা মাথাটা কত সুন্দর হয়েছে। এখানে আছে মাংস, দুটো লেগ পিস আছে, বাট একটা নিচে পড়ে গেছে, একটা উপরে, তাই একটাই দেখিয়ে দিলাম। দুটো লেগ পিস আছে। এখন আমি মাংসটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন আমি কষিয়ে দেব। মাছগুলো কিন্তু ফ্রাই করতে হবে। দেখো মাছটা আমি এখন ফ্রাই করব। প্রথমে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আছে কাজু বাদাম, আমি পায়েসের জন্য ভিজিয়ে রাখছিলাম। হ্যাঁ, পছন্দ হয়েছে, জানি না লাগবে কি না লাগবে। যদি ভালো লাগে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে যে শাড়িটা কেমন হয়েছে। শাড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। দেখো শাড়িটা দেখানো হয়ে গেছে, এখন রেখে রান্নার দিকে যেতে হবে। দেখো মাছগুলো, সবজিগুলো সব কেটে নিয়েছি। মাথা নিয়েছি, মাথাটা দেখতে। দেখো 5 রকম সবজি, ওটাও আমি এখন ভেজে নিচ্ছি। দেখো দুধ দুধ বসিয়ে দিয়েছি, এধারে ডালটা হয়ে গেছে। আমি 5 রকম সবজিগুলো ভেজে নিয়েছি এধারে, কারণ রান্না যেন 3 দিকে হয়েছে, একটা উনুনে। দেখো 5 রকম সবজি ভাজা হয়ে গেছে। এধারে আমি চাটনিটা বসিয়ে দিয়েছি। চাটনি পায়েসটা প্রথমেই বসিয়েছিলাম। পায়েসটা হয়ে যাওয়ার পরে চাটনিটা বসিয়েছি। চাটনিটা হয়ে যাওয়ার পরে ভোলা মাছটা আমি করে নিয়েছি সর্ষে বাটা দিয়ে। তারপরে চাটনিটাও এই যে নামিয়ে নিয়েছি। চাটনিটা নামিয়ে নেওয়ার পরে আমি পাঁপড়গুলো ভেজে নিয়েছি। পাঁপড়গুলো পরে আমি ঘুগনিটা বসিয়ে দেব। দেখো পাঁপড়গুলো ভেজে রেখে দেওয়ার পরে আমি ঘুগনিটা বসিয়ে দিয়েছি। এটা সিদ্ধ করে নিয়েছিলাম, এবার বসিয়ে দিয়েছি। আর লুচিগুলো বানিয়ে নিয়েছি, দই কাতলা বানিয়ে নিয়েছি। এত একদিনে খুবই সমস্যা হয়েছে, বাট বানাতে হবেই। দেখো দই কাতলাটা খুব হয়েছিল। দই কাতলাটা এখানে আমি বানিয়ে নিয়েছি। ওটা বানানোর পরে দেখো এদের আমি সব কিছু অল্প অল্প করে গুছিয়ে নিচ্ছি, কারণ একসঙ্গে তো অত জিনিস গোছানো সম্ভব নয়, তাই অল্প অল্প করে গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে নেওয়ার পরে এদের বিরিয়ানিটা বসানো ছিল, তারপরে সব গোছানো হয়ে গেছে। এবার আমি সব কিছু দেখো গোছানো হয়ে গেছে প্রায়। আমি গাঁদা ফুলগুলো নিয়ে নিয়েছিলাম। গাঁদা ফুলগুলো এখন আমি কি করব, ছোট ছোট করে টুকরো টুকরো করে ছিঁড়ে নেব, কারণ না ছিঁড়ে নিলে ফুল হবে না, কারণ কম হয়ে যাবে। তাই ছিঁড়ে নিয়ে আমি দেখো চলে এসেছি। ওধারে বিরিয়ানিটা বসিয়ে দিয়ে এসেছি, এধারে আমি ফুলগুলো দিয়ে থালাগুলো রেডি করছি। দেখতে কেমন লাগছে কমেন্টে আমাকে জানাবে। আমার তো খুবই ভালো লেগেছে। হ্যাঁ, আমি অনেক দিন থেকে ভাবছিলাম এভাবে সাজাবো, তাই সাজিয়ে নিলাম। দেখো আমি নিচ্ছি, সাজিয়ে নেওয়ার পরে দেখো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা জানাবে আমাদেরকে যে কমেন্টে যে সাজানোটা কেমন হয়েছিল। দেখো শাড়িটা নিয়ে এসেছিলাম তোমাদের, শাড়িটা পরেছে কেমন লাগছে সেটা আমাকে জানাও। আর এখানে আমি সব সাজিয়ে দিয়েছি। দেখো একটা, সবাই দেখো থালাগুলো সব সাজিয়ে দিয়ে আমি বসিয়ে দিয়েছি। এখন সবাই একে একে আসবে আশীর্বাদ করার জন্য। হ্যাঁ, এখানে কথা হচ্ছিল, আমি শাশুড়ি মাকে বলছিলাম আশীর্বাদ করার জন্য, বাট শাশুড়ি মা বলছিল যে না, আগে তুমি করো, আমি করব না, বাদে করব। দেখো এখানে সবাই ফটো নিচ্ছিল, তার জন্য সেই ফটোর পোজ দিচ্ছিল। কিন্তু সত্যি খুব সুন্দর করে সাজিয়েছিলাম, অনেক কষ্ট হয়েছিল কিন্তু। হ্যাঁ, তার মধ্যে দেখো আশীর্বাদটা করে নিচ্ছি। এখন আমি আশীর্বাদটা হয়ে যাওয়ার পরে এক এক করে আরও সব করবে।
দেখো খাওয়ানো হয়ে গেছে। এখন আমি জলটা দিয়ে দিয়েছি, জলটা দিয়ে এখন আমি উঠে যাব, কারণ আরও লোক আছে, তারা সবাই আশীর্বাদ করবে। দেখো আশীর্বাদ করছে এখন সবাই, এক এক করে আসছে। হ্যাঁ, অনেক লোক ছিল, পাশের বাড়ি থেকেও লোক এসেছিল, তাই জন্য বেশি হয়ে গেছে। না হলে তো আমাদের বাড়িতে আমরা দুজনই লোক, তার জন্য। হ্যাঁ, কাকি এসেছিল, কাকি করছিল, এখন আমি ফার্স্ট করেছিলাম। আশীর্বাদ করো যেন ওরা ভালো থাকে। দেখো এখন পায়েসটা খাইয়ে দিচ্ছে কাকি। আমরা কিন্তু অনেক মজা করেছি, অনেক ভালো লাগছিল। হ্যাঁ, রান্নাগুলো করতে একটু কষ্ট হয়েছিল, কিন্তু কষ্ট কষ্ট মনে হচ্ছিল না, অনেক ভালো লাগছিল, সব ছিলাম। অনুষ্ঠান মানেই তো আনন্দ আর ভালো থাকা। দেখো কাছে আর একটা কাকি এসছে, ওই কাকিটাও পাশের বাড়ি থেকে এসছে, উনিও আশীর্বাদ করছে। দেখো ফুল দিচ্ছে, প্রথমে দুর্ব ধান ফুল দেওয়ার পরে পায়েসটা খাই। হ্যাঁ, কাকি বলছিল এখনো স্নান করেনি, তাই আর দেবে না দুর্ব ফুল আর ধান, বলছিল যে করে দেবে, শুধু পায়েসটা খাইয়ে দেবে। আমরা সবাই ফোর্স করলাম, তার জন্য দিচ্ছে। দেখো এবার পায়েসটা খাইয়ে দেবে। হয়েছে কি, পায়েস খাওয়ার পরে আর এতগুলো খাবার রান্না হয়েছে, পুরোটা খেতে ইচ্ছা করেনি। আমরা সবাই একসঙ্গে বসে খেয়েছি, সেটা আর তোমার দেখানো হয়নি। কি করব, কারণ সবাই না খেয়ে উপায় কি আছে, এতগুলো খাবার তো আর একা খেতে পারবে না। তাই বললো যে সবাই একসঙ্গে বসে পড়ি, সবাই একসঙ্গে বসে লাস্টে কি করেছি, সবাই খেয়েছি। দেখো হয়ে গেছে, এবার আসছে আর একজন আশীর্বাদ করতে। অনেক সময় বসে থাকতে হয়েছে, হয়তো মাজাটা ধরেছে কোমরটা, কিন্তু কিচ্ছু করার নেই, এখন থেকেই চালু হয়ে গেছে, বিয়ের আগ পর্যন্ত এরকমই চলতে থাকবে। দেখো এবার এসছে আরেকজন আশীর্বাদ করতে। আশীর্বাদ করে যাওয়ার পরে তারপরে খাবে। অনেকক্ষণ ধরে বসে আছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে এখানে বসে আছে, সবাই আশীর্বাদ করছে। আমি সব কিছু গোছালাম, তারপরে বসে আছে। তারপরে আবার অত দূর থেকে জার্নি করে ট্রেনে করে এসছে আমাদের বাড়িতে, সেখানেও অনেকটা কষ্ট হয়েছে, একটুও বিশ্রাম করতে এসেই রেডি হয়ে বসে গেছে। আবার এখানে অনেকটা টাইম বসে থাকতে হচ্ছে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব সবার বরণ সেরে। হয়ে গেছে আশীর্বাদ, এখনো দুজন বাকি আছে, দুজনের হলে তারপরে খাবার খেতে পারবে, তারপরে উঠতে হবে। বাট অনেক লেট হচ্ছে, হয়তো অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমরা সবাই আনন্দ করেছি, সবাই আনন্দ করেছি। করবে না? হ্যাঁ, অনুষ্ঠান হলেই তো আনন্দ করাটাই প্রয়োজন। হ্যাঁ, শরীরটা একটু, কিন্তু আনন্দটা অনেক করেছি, খুব ভালো। কারণ ওখান থেকে উঠে এসে নমস্কার করাটা সম্ভব নয়, তাই সব এগিয়ে যেতে হচ্ছিল নমস্কার করার জন্য। এখন এসছে আমার শাশুড়ি মা সবার শেষে। আমরা বলেছিলাম সবার লাস্টে আসার জন্য, কিন্তু সবার লাস্টে আসতে চায়নি, বরণ করতে চায়নি, তাই সবার লাস্টে এসে একটু পায়েস খাইয়ে দিচ্ছে। দেখো পায়েসটা খাওয়ানো হয়ে গেলে কিন্তু এখন খেতে পারবে, কারণ অনেকটা সময় পর আর সময় নষ্ট করব না। আর পায়েসটা এতই খেয়েছে, খাওয়ার লাস্টে আর পায়েস খাইনি। দেখো বাটিতে যতটা পায়েস দিয়েছিলাম একটু, কারণ ফার্স্ট নিয়েছে, আমরা সব করে খাইয়ে দিয়েছি, পরের খাওয়ার ইচ্ছাই ছিল না, তাই সবার এক একজন করে নমস্কার করতে যেতে হচ্ছিল। নমস্কার করতে এত দূরে এসে কিভাবে করবে, উঠে এসে সম্ভব নয়, তাই। দেখো এখন হয়ে গেছে, এখন খাবে। আমি বললাম মাথাটা নিতে, একটু খেতে তো পারবে না, তারপরে বললাম একটুখানি খেতেই হবে, না খেলে হবে না, তাই মাথাটা নিয়েছে। নিয়ে বলছে কি, অনেক হাসি পাচ্ছিল আর আমরাও অনেক মজা করছিলাম, দেখেই বুঝতে পারছো।
এখন মাথাটা নিয়েছে, বললাম একটুখানি কামড় দিয়ে রেখে দাও। হ্যাঁ, মাথাটা নিয়ে দেখো একটুখানি কামড় বসিয়েছে, রেখে দিয়েছে। তারপরে কিছু থেকে একটু একটু না হোক চিকেনটা অন্তত নিয়ে একটুখানি খেতে হবে। চিকেনটা নিয়েছে, নিয়ে একটুখানি খাবে, কারণ অনেকটা আমরা অনুষ্ঠানের জন্য অনেক খাবার বানাতেই পারি, কিন্তু অনেক খাবার খাওয়া যায় না, একটা দুটো খেলেই। এখন বলছে যে সব বসো সবাই একসঙ্গে খাবার খাবো, তার জন্য প্রচণ্ড ফোর্স করছিল, আর একা একা খাবে না। তাই লাস্টে কী করলাম, ক্যামেরা বন্ধ করে রেখে আমরা সবাই খাবার ধরে এনে এক জায়গায় বসে সবাই ভাগ করে করে সব খাবার শেষ করলাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে।